আমাদের প্রধান উপদেষ্টা নিজে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না জানিয়ে দিয়েছেন কিছুদিন আগে। কারোর সঙ্গে কারো যদি মামলা চলে তার সাথে কথা বলার যে নিষেধ, এটা কি তো হয়েছে সব জায়গায়, সব পয়েন্টে পয়েন্টে জামাত তার নিজের লোক সেট করে ফেলে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের যেসব লোকজন ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার নিয়ে আমাদের সোসাইটিতে কোনো রকম কোনো দ্বিমত নাই। প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এটা চায়। আমাদের দ্বিমত যতটুকুই আছে সেটা হচ্ছে সংগঠনকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হবে কিনা, এটা বিচারিক প্রক্রিয়ায় হোক, এক্সিকিউটিভ অর্ডারে হোক। আর যেহেতু এই সমাজে তারা ছিলেন এবং আওয়ামী লীগ মানে তো আসলে আকাশ থেকে পড়েননি, তারই বিভিন্ন রকম সম্পর্কিত মানুষ আছে, আওয়ামী লীগের বন্ধু আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে এবং পলিটিক্যাল স্বার্থ আছে, যেটা আপা বলছিলেন যে এইসব স্বার্থের কারণে অনেকে গিয়ে তাদের কাছে যাচ্ছে। এবং আমরা একটা কথা ভুলে যাব না, কথাটা খোলাখুলি বলে ফেলাই ভালো, আমাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকাকেও ব্যক্তিগত স্বার্থ, পার্টি স্বার্থ, নানানভাবে সে সেটাকে ব্যবহার করার কথা ভাবতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে, এবং সেই রকম চেষ্টা তো আসলে আছে। আর একটা কথা জরুরি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা নিজে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না জানিয়ে দিয়েছেন কিছুদিন আগে, মাসখানেক হবে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিংয়ে উনি প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ তারা নেবেন না। শুধু সেটা না, আইসিটি আইনে তো সংগঠনকে বিচার করার সুযোগ ছিল, সরকার সেটাও তুলে নিয়েছে। তো সরকারের অ্যাটিটিউড আমরা বুঝতে পারছি। একটা নতুন দল যেটা খুবই মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়া বা যত বেশি সম্ভব ভালো করা, তারা তাদের দিকে যেতে পারেন এবং এটার এক ধরনের একটা আলামত দেখাও গিয়েছিল। তখন এই পার্টি হয়নি, নাগরিক কমিটি ছিল। তারা একবার কাউন্সিলরদেরকে নিয়ে একটা সম্মেলন করে তারা বলেছিলেন যারা ক্রিমিনাল অফেন্স করে নাই তাদেরকে তারা মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান, এমনকি তাদের সংগঠনের প্রচারণার জন্য তাদেরকে হেল্প করতেও বলেছিলেন। তো সুতরাং এই চেষ্টা আছে, হবে, হতেই পারে। জি, আমি মনিয়াপার কাছে আসতে চাইছি, যে প্রশ্নটি করছিলাম যে আসলে একরকম কথা বলা হচ্ছে কিন্তু কাজে দেখা যাচ্ছে আরেক রকম। এই বিষয়টি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন। আপনি কিভাবে কাজে আরেক রকম দেখছেন, আমি এটা যদি আপনাকে প্রশ্ন করি। না, যেটি বলা হচ্ছে যে আপনারাই বলছেন যে আমরা সামাজিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি, আবার মুখে বলছি তাদেরকে বিচার করতে হবে। এই জায়গাটি আমি প্রশ্নটা আমার। দেখেন, কারোর সঙ্গে কারো যদি মামলা চলে তার সাথে কথা বলার যে নিষেধ, এটা কিন্তু কোনো কথা না। কেউ আমাকে টর্চার করেছে, লাইক আমাকে জামালপুর আমার বাড়ি, আমার জামালপুরের আওয়ামী লীগ ধরেন টর্চার করেছে, ঢাকার আওয়ামী লীগ তো আমাকে টর্চার করে নাই। আমি একসাথে পড়ালেখা করেছি, আমি তার সাথে কথা বলতেই পারি। সেটা একটা দিক আপনি বুঝেন, যে বিচারাধীন যদি হয়, সেটা যদি কেউ বা কারো, আমি বলছি না এরকম যে কেউ অকেশনালি কথা বলছে, কোনো আপনি রাজনৈতিক কথা তখনই ধরা হবে কোনো যদি জানান দিয়ে প্রেসকে ডেকে যদি কোনো কথা বলা হয় যে আজকে মিটিং হচ্ছে, তাহলে এটাকে ধরা হবে। আর এমনি যদি কেউ কারোর সাথে কথা বলে সেটা অন্য ব্যাপার। একসাথে গেলে, একসাথে কোথাও গেলে, আমরা টকশো করেছি, আমাদের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে, আমরা এমনি কথা বলি নাই, অবশ্যই বলেছি। ঠিক সেইভাবে আমি বলতে চাই যে বিচার যদি বিচারের জায়গাটায় হয়, যে কথাটা জাহিদ বললেন, বিচার যদি হয় তাহলে তো আর আমাদের এই সমস্যাটা থাকছে না। সমস্যার জায়গায় সমস্যা, আপনার বিচারের জায়গায় বিচার, কথা বলার জায়গায় কথা বলা, এটার মধ্যে আমি মনে করি যে কোনো ওই টাইপের দোষ নাই যে আপনার সঙ্গে আমি একজন মার্ডার কেসের আসামির সঙ্গেও কথা বলা যায়, যে আমার বাবাকে হত্যা করেছে, আমি কথা বলতেই পারি, আর্গুমেন্টেও কথা হয়, আর্গুমেন্টের বাইরেও কথা হতে পারে যে তুমি কেন মারলা। তো সেটা একটা জিনিস, কিন্তু রাজনৈতিক জিনিসটাকে আমি এইভাবে দেখি যে রাজনৈতিকভাবে এটার বিচার হবে। যেহেতু একটা নতুন সরকার আসছে, সরকার কতটুকু বিচার করলো, সরকার কোনো বিচার করতে পারে না। আমি বললাম আপনি সরকার পুরস্কৃত করেছে, তাহলে যে সরকারকে আমি বিশ্বাস করে আমি অনেকটা তার উপর বলতে পারেন যে আমি পারি নাই তুমি পারো, তাকে আমি সেই ম্যান্ডেটটা দিয়েছি, বিশ্বাস করেছি, সে কিন্তু বিচার করার জায়গায় কিন্তু সে আপোষ করছে কারণে অকারণে। আপনি ধরেন মুখ দিয়ে বলছে ভারত বিদ্বেষী কথা, কিন্তু ভারতের সঙ্গে দেখা করার জন্য মরিয়া, এটাও কিন্তু আমরা দেখেছি। মুখ দিয়ে বলছে আমরা ইলিশ যদি নিজেরা না খেতে পাই আমরা কাউকে দিব না, কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি অন্য বছরের চেয়ে যত রপ্তানি হতো তার চেয়ে বেশি হয়েছে, কম হয় নাই। তাহলে আমি যাকে আইনের দণ্ডটা যার হাতে তুলে দিলাম সেই তো আমার না। আমি ওই জায়গাটার কথা বলছি। আমি বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে বিচার বিভাগের মাধ্যমে আপনি সুরাহা করেন। মুখ দিয়ে জামাতকেও তো বানচাল করেছিল আওয়ামী লীগ, পেরেছে? জামাতকেও তো যেদিন 5 তারিখে আওয়ামী লীগ ধ্বংস হয় তার 2 দিন আগে তো জামাত এক কথায় নো হায়ার হয়ে গিয়েছিল। আমরা উল্টা টকশোতে বলেছি জামাতকে যে বিকুল,
সময় এখনো চলে যায় নাই। আমরা বলেছি যে আপনারা এটার জন্য কোনো সহিংসতা করবেন না। তো জামাত কি ফিরে পায় নাই? তার দল ফিরে তো পেয়েছে, উল্টা বরং অনেক বেশি তারা পুরস্কৃত হয়েছে। সব জায়গায় সব পয়েন্টে জামাত তার নিজের লোক সেট করে ফেলেছে। এটা তো 5 তারিখের আগেও চিন্তায় ছিল না। 1 তারিখেও তো শেখ হাসিনা মনে করছে সেই বাংলাদেশ, 4 তারিখেও তাই মনে করেছে, 5 তারিখ সকালেও সে তাই মনে করেছে। তো অতএব ক্ষমতার রদবদলে কারো সমস্যা হতে পারে যারা এতদিন সুবিধা নিয়েছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা প্রকারান্তরে কি দেখেছি? আমরা কিছুই দেখিনি। তাদেরকে একের অধিক, আপনার ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ, সেকেন্ড ম্যান অফ আওয়ামী লীগ, সে 95 দিন দেশে ছিল কথিত আছে। 95 দিন দেশে থাকলো, একটা টিকটিকি খুঁজে পেল না। এটা হয়? সে তো যেমন তেমন কেউ না, তো কেউ খুঁজে পেল না। 95 দিন পর সে দেশ ছাড়লো। কোন দিক দিয়ে ছাড়লো, কিভাবে ছাড়লো, কেউ জানে না। তো এই যে এই জায়গাগুলা, আপনার রক্ষক যদি ভক্ষক হয় তাহলে বিচারের বাণী নিভৃতে।